আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভালো আছেন, দিন সুস্থ আছেন। আজকে একটা স্পেশাল ভিডিও করতে যাচ্ছি আমি আপনাদের মাঝে। আজকে শেয়ার করব যে কোরবানির মধ্যে কি আমরা এখনও খাইনি সেটাই শেয়ার করতে যাচ্ছি। দেখুন এখানে হচ্ছে আমি এখন নিয়ে নেব। তো আমাদের সবারই কিন্তু কম বেশি অনেক পছন্দের হচ্ছে মগজ। তো খাসির মগজটাই নিয়ে নিলাম। আর এই মগজ কিন্তু ধোয়াটা অনেক কষ্ট। আর এই মগজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে অনেকক্ষণ যদি আপনারা মগজ ভিজিয়ে রাখেন, খাসি কিংবা গরু, এতে করে কি হবে যে এক্সট্রা যে ময়লা থাকে সেটা কিন্তু পানির মধ্যেই চলে আসবে। আর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজ থেকে বের করার পর আমি এই খাসির মগজটা ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন একবারে ধপধপা সাদা হয়ে গেছে, কোনো রকম ময়লা নাই। আর ময়লা পরিষ্কার করতে অনেক আস্তে আস্তে করতে হয়, যেহেতু একবারে উপরের পাতলা চামড়াটা থাকে। তো আমি এরকম করে নিয়ে প্রত্যেকটা পাতলা পাতলা রগগুলা ছাড়িয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে দেখতে। এখানে অনেকগুলা কাঁচামরিচও আমি নিয়ে নেব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি খাসির এই মগজ ভুনা করব। তো পেঁয়াজ কিন্তু একটু বেশি লাগে। দেখুন আমি অনেকগুলাই কিন্তু পেঁয়াজ কেটেছি এখানে, মাশাআল্লাহ সবগুলা পেঁয়াজই দিয়ে দেব। মশলা টশলা সবই বের করে রেখেছি। আমার এই ভিডিওটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে, দেখতে থাকুন আজকে পুরো ভিডিওটা। আমরা কিন্তু সবাই কম বেশি এই মগজ পছন্দ করে থাকি, কেউ খাসি পছন্দ করে থাকে, কেউ গরু পছন্দ করে থাকে। তো আজকে আমি খাসির পুরাই কিন্তু এখানে আমার আস্তা খাসি একটা মগজ, আর অল্প হয়ে যায়, এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে যাচ্ছি ভুনা করতে, তাহলে কিন্তু একটু অনেকখানি দেখা যাবে। বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে আমি এই মগজটা ভুনা করব। দেখুন মাশাআল্লাহ অনেক পরিষ্কার হয়েছে। আর আমিও যে কোনো গরু খাসি মুরগি যেটাই বলেন না কেন অনেক সুন্দর করে ক্লিন করি। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন পুরো ভিডিওটা, সাথেই থাকবেন, পাশেই থাকবেন আমাদের সব সময়। লাউ ভাজি করে ফেলেছি, 2টা বড় বড় লাউ এনেছি, তো তার থেকে কিন্তু আমি এই লাউটা ভাজি করেছি, অর্ধেকটা লাউ ভাজি করেছি। লাউগুলো মাশাআল্লাহ এত সুন্দর। তো আমি অনেক ধনেপাতা কাঁচা মরিচ দিয়ে আমি এটা ভাজি করেছি। পেঁয়াজ তো অবশ্যই দিয়েছি, পেঁয়াজ আমি একটু বেশি দিইনি লাউ ভাজিতে, পেঁয়াজটা আমি একটু কম খাই, ধনেপাতা কাঁচা মরিচটা একটু বেশি খাই। আর এখানে ডিম ভেজেছি আর ঢ্যাঁড়স ভাজি, হালকা 2টা ঢ্যাঁড়স নিয়ে একটু ভাজা ভাজা করেছি, আর সাথে হচ্ছে ডিম ভাজলাম। আর এখানে করব হচ্ছে ডাল ভর্তা। তো আমার অনেক ক্ষুধা লেগেছে, চিন্তা করছি ডাল ভর্তা দিয়ে ভাত খাবো। পেঁয়াজ কাঁচামরিচ আমি সয়াবিন তেলে একবারে ভেজে নিয়েছি, তো আমার এভাবে আজকে খেতে ইচ্ছা হচ্ছে তাই এভাবেই করলাম। এখন ভাত খাবো, ক্ষুধা তো অবশ্যই লেগেছে প্রচুর, তো অনেক কাজ করলাম। আর সাথে একটু সেমাই রান্না করেছি, সেমাইটা রান্না হয়ে গেছে, তো ঘি দিয়ে সেমাইটা রান্না করেছি। এখানে হচ্ছে দুধ সেমাই রান্না করেছি, 2 প্রকার সেমাই রান্না করেছি। এখন হচ্ছে পেঁয়াজ কাটবো। 1 বস্তা পেঁয়াজ নিয়েছি, মানে অলরেডি 1.5 কেজির মতন পেঁয়াজ নেওয়া মানেই তো 1 বস্তা পেঁয়াজ। পেঁয়াজ কাটা যে কষ্ট, যে কাটে একমাত্র সেই বুঝে। এই তো আমার পেঁয়াজগুলা পানিতে ভিজিয়ে নিয়েছি। তো 1.5 কেজি পেঁয়াজ, এখানে অনেকগুলো পেঁয়াজ, সাথে লেবু আছে, শসা আছে, সবগুলো আমি এখন এগুলা কাটাকাটি করব। দেন খিচুড়ি রান্না করব, খিচুড়ি গুছাবো। এখন হচ্ছে আগে হচ্ছে আমি সকালে নাস্তাটা খেয়ে তারপরে হচ্ছে আমি দুপুরের খিচুড়ি রান্না করব, গোশ রান্না করব। সব ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে হবে পুরো ভিডিওটা। এই তো আমি হচ্ছে বটবটি কিনেছি, বটবটি এখানে হচ্ছে অনেকখানি বটবটি, মানে একটা পুরাটা এভাবে একটা ছিল, 30 টাকা দিয়ে এনেছি, অনেক কমই কিন্তু পেয়েছি। মাশাআল্লাহ বটবটিগুলো কিন্তু অনেক ভালো। আর বটবটি কিন্তু আমি যে জাস্ট উপরেরটা কিন্তু একটু কিছুটা ফেলে দিয়েছি, উপরেরটা কিন্তু আমার বেশিরভাগই নষ্ট হয়ে গেছিলো, যে দেন এভাবে কিন্তু উপরেরটা আমি ফেলে দিয়ে। আর এটা এনেছি হচ্ছে আমি গতকাল রাতে একবারে আমি এই ফ্লোরের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ছেনির মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এক্সট্রা যে পানি ছিল, কোনো পরিমাণ পানি নেই, সবজিটা মাশাআল্লাহ আমার একবারে ঝরঝরা করে এখন আমি ফ্রিজে রেখে দেবো। কারণ আমার এতগুলো সবজি কিন্তু একদিনে খাওয়া সম্ভব না, অন্তত তো 2-3 দিন আমি খাবো, তাই ভাবলাম এটা এভাবে রেখে দিই। আর এখানে হচ্ছে যে বললাম যে লাউ ভাজি করেছি, আমি পুরো লাউ ভাজি করি নি, কারণ সকালে হচ্ছে এতখানি লাউ ভাজি খাওয়া যাবে না, অর্ধেকটা করেছি। আর মাশাআল্লাহ লাউ বলে হচ্ছে নখ দিয়ে দেখতে, আসলেই দেখতে হয়। দেখুন একবারে কচি একটা লাউ, আর এই লাউটাও কচি। তো জানা মতে এটা এখনও রান্না করি নাই, দেন এটাই করেছি, কারণ
অল্প ভাজি করেছি, ভর্তা ভাতটা দিয়ে খাবো আর পরে তো খিচুড়ি খাবো, সেজন্য যদি ভাজি না ওঠে তো দেখতে থাকুন পুরো ভিডিও, সাথে থাকবেন আমাদের।